শর্টকাট রান্না, আলু ভর্তা করবো। পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলু সিদ্ধ করে ছুলে রেখেছি। এখন এটা মাখবো। এই যে বন্ধুরা, মাখাচ্ছি আমি আলু ভর্তা, মানে এভাবে খেতে পারেন, অনেক মজা হয়। শুকনো মরিচ দিয়ে ভেজে আজকে এটা গ্লাস দিয়ে ভর্তা করছি। আজকে গ্লাস দিয়ে ভর্তা করছি। আমার আলু ভর্তা, মাছ ভাজি হয়ে গেছে। একদম শর্টকাট আজকে রান্না। এই যে এটা হচ্ছে আলু ভাজি করব, মাছ ভাজা হয়ে গেছে, তারপর ভর্তা হয়ে গেছে অলরেডি। এটা এখন আলু ভাজিটা করবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আলু ভাজি করা হচ্ছে। আজকে আমি অসুস্থতার কারণে আমার হাজব্যান্ড রান্নাবান্না করছে। রেসিপি আপনারা দেখেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে আলু ভাজি করছি, এটা আমার হাজব্যান্ডের সহজ রেসিপি। আলু ভাজি, মাছ ভর্তা, আলু ভর্তা, মাছ ভাজা। তারপরে হলুদ দিয়ে দিবে আর মরিচ দিয়ে দিবে, লবণ। আমরা বাচ্চাদের জন্য মরিচটা কম খাওয়া হয় তো, মরিচটা দিয়ে দেওয়া হলো। এখন দিতে হচ্ছে লবণ। অনেকজন অনেকভাবে আলু ভাজি করে, কেউ পেঁয়াজটা ভাজে, এক এক সময় এক এক রকম রান্না করে। লবণটা দেওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে। নাড়াচাড়া করবেন। এই যে আলু ভাজিটা নাড়ছি, ভালো করে মচমচে করে আলু ভাজিটা করবেন। আলু ভাজি তো সবারই পছন্দ, তেল বেশি দিলে আরও সবারই পছন্দ। তেল কম খায়, আমি একটু তেল বেশি খাই। ভাজি যত ভাজি আইটেম প্রত্যেকটা মোটামুটি তেল বেশি খাই, মচমচে হওয়ার জন্য। ভাজি হওয়া যাচ্ছে। ভাজি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা আলু ভাজি হয়ে গেছে।